আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভুড়ি রান্না করব, আর ভুড়িতে কীভাবে গন্ধটা দূর করা যায় সেইভাবে আমি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে ভুড়িটা আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যথেষ্ট পরিষ্কার করে নিয়ে নেবেন এবং গরম পানিতে ধুয়ে নেবেন। আর এখানে আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার পানিটা যখন বলক চলে আসবে তখন ভুড়িটা ঢেলে দিলাম। আর এখানে গন্ধ দূর করার জন্য এখানে আমি হলুদ দিয়ে নিব, আর সাথে একটু লেবুর রস এবং লবণ দিয়ে নিব। এটা লেবুর রস, হলুদ এবং লবণ দিয়ে আমি ভালোভাবে জাল করে নিব। এই পদ্ধতিটা অবলম্বন করলে অনেকটাই ভুঁড়ির গন্ধ চলে যায়, একদমই চলে যায়, অনেকটাই না, একদম যথেষ্ট পরিমাণে ভুঁড়ির গন্ধটা থাকে না। আর আরেকটা প্রসেস আছে এখানে এখানে আমি কিছু তেজপাতা এবং লং দিয়ে নিচ্ছি। লং এবং তেজপাতার একটা স্মেলে বুড়ির গন্ধটা অন্যরকম একটা সুন্দর স্মেল হয়। এখানে একটা কালো এলাচও দিয়ে নিলাম, লংও দিয়ে নিলাম। এবার এইগুলো সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে ভুঁড়িটা আমি জল করে নিব আগে। আর এভাবে রান্না করলেই ভুঁড়ির গন্ধটা চলে যায়। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আমি ভালোভাবে জাল করে নিব। মানে যতক্ষণ জাল করা যায়, 2-1 ঘন্টা জাল করলেও সমস্যা নাই, তাহলে ভুঁড়িটা নরম হয়ে আসবে। এবার আমি তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে ভুঁড়িটা রান্না করে খাবেন, ভীষণ মজা পাবেন। কেউ বুঝবেই না যেটা আপনি ভুঁড়ি রান্না করেছেন। আমি সবগুলো তুলে নিচ্ছি। আর যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিব, এটা আর আমি ইউজ করব না। এবার একটা প্যান বসিয়ে দিলাম, এই প্যানে কিছু তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে নেব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি ব্রাউন কালার চলে আসছে। এবার এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নেব, এটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাও দিয়ে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর ভুঁড়ির গ্রেভিটা একদম মানে ভালো হবে পেঁয়াজ বাটাটা দিলে। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি তেলে ভেজে নিব। এটা মাস্ট তেলে ভেজে নেবে, তাহলে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ থাকে, স্মেল থাকে, সেটা চলে যাবে। আর ভুঁড়িটা খেতে অনেক ভালো লাগবে। এবার স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে মশলাটা এখন কষিয়ে নিব। আদা রসুনটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন দেখবেন এভাবে দলা পেকে আসছে বা উপরে তেলটা ভেসে আসছে, তখন অন্যান্য মশলা দিয়ে নেবেন। এবার আমি শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো যা থাকে সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে 1/2 চামচ হলুদ, 1 চামচ শুকনো মরিচ। আর যেহেতু ভুঁড়ি রান্না, এখানে মশলাটা একটু বেশিই লাগবে, এই জন্য আমি একটু বেশিই দিয়ে নিচ্ছি। এবার ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নিব। জিরাটা দিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা গরুর মাংসের কিছুটা মশলাও ইউজ করতে পারেন, তাহলে অন্য মানে খেতে ভালো লাগবে।
এবার আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব যতক্ষণ উপর থেকে তেলটা ভেসে আসে। অবশ্যই তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেবেন। আর মশলাটা যত বেশি কষানো যায় ততটা রান্নাটা খেতে ভালো লাগে। মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকে না। দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটা মানে একদম ভেসে আসছে। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার মানে কষানোটাই হচ্ছে রান্নার আসল ম্যাজিক। যে যত বেশি মশলাটা কষাতে পারবেন তার রান্নাটা খেতে ততই ভালো লাগবে। এবার আগে থেকে যে মানে ভুঁড়িটা ছিল সেটা এখন আমি মশলায় কষিয়ে নেব খুব সুন্দরভাবে। এবারে ভুঁড়িটা সহ মশলাটা খুব সুন্দরভাবে আরো কষাবো। এবার আমি পানি দিয়ে নিব, মোটামুটি যথেষ্ট কষিয়ে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম, পানিটা ভালোভাবে জাল করে অনেকটাই কমে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। মানে যতটুকু কুক করা প্রয়োজন আমি ততটুকু কুক করে নিয়েছি। এবার ঝোলটা শুকানোর পালা। এবার বারবার ঢেকে ঢেকে আমি এটা সুন্দরভাবে রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন মানে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। মানে যার যতটুকু পছন্দ ওইরকম গ্রেভি রাখতে পারেন বা এটা ভাজা ভাজাও করে মানে খেতে পারবেন। আমি অতটুকু গ্রেভি অবস্থায় এটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো একটা ভুঁড়ি রান্না হয়েছে। ভিডিওটি পর্যন্ত যারা চলে আসেন প্লিজ একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে যারা নতুন আসেন বেল আইকন অন করে রাখতে পারেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা মানে লোভনীয় হয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর রেসিপিটি ফলো করে মানে গন্ধমুক্ত করে ভুঁড়ি রান্না করে খাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।